মোদীর সভার আবহে প্রধানমন্ত্রীকে 5 প্রশ্নবাণ এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এসআইআর থেকে পড়ে যায় হেনস্থা গ্যাস সমস্যা সহ বিভিন্ন বিষয়ে 5 প্রশ্ন ছুড়ে দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই একাধিক প্রশ্ন করা হলো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আপনি যেহেতু বাংলায় আসছেন আর আমাদের জন্য আপনার এত চিন্তা, তাই আপনার কাছে এই রাজ্যের মানুষের কিছু প্রশ্ন আছে। প্রশ্ন 1, কেন আপনার সরকার বাংলার পাওনা প্রায় 1.96 লক্ষ কোটি টাকা আটকে রেখেছে, যার মধ্যে গরিব শ্রমিকদের 100 দিনের কাজের 52,000 কোটি টাকাও রয়েছে? প্রশ্ন 2, আপনার বিদেশ নীতির ব্যর্থতার কারণে গৃহস্থালির সিলিন্ডারের দাম 60 টাকা এবং বাণিজ্যিক সিলিন্ডারের দাম 115 টাকা বেড়েছে। কেন সাধারণ পরিবারগুলোকে এর মাসুল গুনতে হচ্ছে? প্রশ্ন 3, এসআইআর এর মাধ্যমে ভোটার তালিকা থেকে 63,66,952 জনের নাম বাদ দেওয়া হয়েছে এবং 60,06,675 জন ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে। আমাদের পরিষ্কার করে বলুন তো, এদের মধ্যে কতজন আসলে রোহিঙ্গা বা বাংলাদেশি ছিল? প্রশ্ন 4, আপনার বিজেপি শাসিত রাজ্যগুলোতেই কেন বাঙালিদের ওপর বারবার আক্রমণ হচ্ছে? প্রশ্ন 5, কেন আপনি এবং আপনার দলের নেতারা বারবার বাংলার মনীষীদের এবং বাংলার সংস্কৃতিকে অপমান করেন? বাংলার মানুষ আর কোনো স্লোগান শুনতে চাইছে না, বাংলা আজ জবাব চাইছে। আপনারা শুনছিলেন তৃণমূল কংগ্রেসের পোস্ট করা যে ভিডিও, মূলত সেখানেই কিন্তু একাধিক প্রশ্ন ইতিমধ্যেই তোলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেই একাধিক প্রশ্ন করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং সেই ভিডিও কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যেই উপস্থিত করেছি। সেখানেই একাধিক প্রশ্ন, অর্থাৎ 5টি প্রশ্নই কিন্তু মূলত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই যে আমরা দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক প্রশ্নবাণ কিন্তু করা হয়েছে, এখনো পর্যন্ত এই বিষয়ে কি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিছু বলা হয়েছে? দেখো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখন কিছু না বললো, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু সংকল্প যাত্রার অর্থাৎ পরিবর্তন যাত্রা বিজেপি যে ডাক দিয়েছে, নরেন্দ্র মোদী সেখানে আসবেন, সভা করবেন, তারপরে সরকারি কিছু কর্মসূচি আছে, তারপর তিনি পরিবর্তন সংকল্প যাত্রায় তিনি কিন্তু তার সভা করবেন। আর ঠিক তারই মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেসের রাজ্য শাসকের দল 5টি প্রশ্ন কিন্তু প্রধানমন্ত্রীর কাছে রেখেছে এবং প্রথমেই তো এটাকে কটাক্ষ করেছে, সেটা হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষক বলে তারা কিন্তু সম্বোধন করেছে। কেন, যখন নির্বাচন আসে সেই নির্বাচনের সময় কিন্তু বাংলার মানুষকে বিভিন্নভাবে আশ্বাস দিয়ে কেবলমাত্র প্রধানমন্ত্রী না, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রের একাধিক মন্ত্রী আসেন এবং তারপরে দেখা যায় তারপর সেই যথারীতি বঞ্চনা, বাংলার মানুষের সমর্থন তারা, যেমন 2021-এ দেখা গিয়েছিল গন্ডায় গন্ডায় কেন্দ্রীয় মন্ত্রী আসলো, যা বলেছিল ইসবাত 200 পার হয়নি, তারপর থেকে দেখা গেছে বাংলার প্রতি বঞ্চনা। বাংলার মানুষ যখন তাদেরকে ফিরিয়ে দিয়েছে, ব্যর্থ করেছে, তারা 3 অঙ্কও আসতে পারেনি, সেই জায়গায় দেখা গেছে দিনের পর দিন বাংলাকে বঞ্চনা করছে, এমনটাই অভিযোগ কিন্তু রাজ্যের শাসক দল। আর তারই মধ্যে কিন্তু 5টি প্রশ্ন করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং রাজনৈতিক পর্যবেক্ষক বলে কিন্তু কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং প্রশ্ন করেছে 63 লক্ষ নাম, বাংলা 63 লক্ষ নাম মুছে ফেলা, আরো 60 লক্ষ মানুষকে বিচারাধীন অবস্থায় রাখা, প্রায় 200 জন নিরীহ মানুষের জীবন কেড়ে নেওয়ার পর এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ঠিক কতজন বাংলাদেশি রোহিঙ্গাকে শনাক্ত করা হয়েছে? দ্বিতীয়, নিজেকে বিশ্বগুরু বলার দাবি করলো, কেন লাগাম ছাড়া এলপিজি দামের বৃদ্ধি এবং সরবরাহ তীব্র সংকটে দরিদ্র সাধারণ মানুষের খাদ্য সংকটে ভুগছে? বিশ্ববাজারে অস্থিরতা থাকা সত্ত্বেও কেন কোনো জরুরিকালীন পরিস্থিতি সামাল দিতে আগে থেকে মজুদ তৈরি করা হয়নি? তৃতীয়, বাংলার ন্যায্য প্রাপ্য 1,96,000 কোটি টাকা কেন 1,96,000 প্রায় 2 লক্ষ কোটি টাকা কেন ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা স্পষ্ট থাকা সত্ত্বেও কেন বাংলা এখনো 100 দিনের কাজে চালু করা হয়নি? অর্থাৎ স্পষ্টভাবে প্রশ্ন করা হয়েছে। চতুর্থ, কেন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও আটক, দেশান্তরে এবং গণপিটুনির শিকার হতে হচ্ছে? এবং পঞ্চম প্রশ্ন, কেন বিজেপি নেতারা এমনকি স্বয়ং নরেন্দ্র মোদীও
বারবার বাংলায় শ্রদ্ধেয় সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ব্যক্তিদের অপমান করেছে। কখনো বা বলেছে বঙ্কিম দা, কখনো বা বিভিন্ন ভাবে কিন্তু বাংলার সংস্কৃতি এবং বাংলার যে সমস্ত মনীষীদের অপমান করেছে, যার বিরুদ্ধে এর আগেও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কেবল নয়, বাংলার সংস্কৃতি জগনের মানুষও কিন্তু তারা রীতিমতো প্রতিবাদে সোচ্চার হয়েছিল। আর এই 5টি প্রশ্ন কিন্তু ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যখন কিনা নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি আসছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আর কিছুক্ষণের মধ্যেই তিনি কলকাতায় আসবেন, তার সরকারি প্রোগ্রাম কর্মসূচি করবেন, তার পাশেই কিন্তু তাদের জনসভা সংকল্প পরিবর্তন সংকল্প যাত্রায়, আর সেখানেই দাঁড়িয়ে কিন্তু এই 5টি প্রশ্ন, আর এই 5টি প্রশ্ন নিয়ে কিন্তু এখনো পর্যন্ত বিজেপি নেতৃত্ব কোনো রকম কোনো উত্তর দেয়নি এখনো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে 5টি প্রশ্ন কিন্তু মোদীকে করেছে। আবারও জানিয়ে রাখি যে রাজনৈতিক পর্যবেক্ষক বলে কিন্তু খোঁচা দিয়েছে তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমে, কেন তারা ভোট আসলে আজ পরিযায়ীদের মতো তারা আসেন চলে যায় পর্যটকদের মতো, এবং সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন, এবং তারপরে যখন বাংলার মানুষের কাছ থেকে তারা সমর্থন পায় না, বাংলার মানুষ যখন তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে, তখন বাংলার প্রতি তারা বঞ্চনা হয়, যা কিন্তু 2021 সালের পর থেকে দেখা গিয়েছে। রীতিমতো তারা ভেবেছিল ইসবার 200 বার বলেছিল, কিন্তু বাংলার মানুষ তাদের সমর্থন দেয়নি, আর সেই জায়গা থেকে কিন্তু বারংবার বিভিন্নভাবে হাতে মারতে না পেরে ভাতে মারার চেষ্টা করেছে, এমনটাই অভিযোগ রাজ্যের শাসক দলের। একেবারে আপাতত ধন্যবাদ তোমায় দেবাশিস দা।